সালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4। অধ্যায়টির নাম হলো সাধারণ ভগ্নাংশ। তো এই অধ্যায়টি পড়ার আগে এই অধ্যায়টি কিভাবে এসেছে বা এর কিছু বেসিক ক্লিয়ার করতে হবে। যেই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করলে তোমরা অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো প্রথমে আমরা জানবো ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার, কি কি এবং কি ধরনের ভগ্নাংশ কেমন হয়, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা সহজেই এই সাধারণ ভগ্নাংশের অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো চলো শিক্ষার্থীরা আমরা অঙ্কগুলো বেসিকগুলো জেনে নেই। চলো শিক্ষার্থীরা আমরা প্রথমেই জেনে নেই ভগ্নাংশ কাকে বলে। দেখো, কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করলে তাকে ওই সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে ভগ্নাংশ বলা হয়। যেমন আমরা লিখতে পারি, ধরো 2/3/2, অর্থাৎ 3 অংশের ভেতরে 2 অংশ। এই যে একটা পরিমাণ নির্দেশ করা হয়েছে না, এটাকে বলা হয় ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে? কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করলে তাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই ভগ্নাংশ বলা হয়। আমরা জানি ভগ্নাংশের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হর আর একটা হলো লব। তো ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব এবং নিচের অংশকে বলা হয় হর। ভগ্নাংশের উপরের অংশকে কি বলে? লব, নিচের অংশকে বলা হয় হর। যেমন দেখো 10/5, এক্ষেত্রে 5 হলো আমার জন্য লব আর 10 হলো হর। তাই আমরা জানলাম ভগ্নাংশের উপরের অংশ হচ্ছে লব, নিচের অংশকে বলা হয় হর। দেখো আবার, যে ভগ্নাংশের লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5/2, অর্থাৎ যে ভগ্নাংশের লব অর্থাৎ উপরের সংখ্যাটা থাকবে ছোট এবং নিচের সংখ্যাটা থাকবে কি বড়। এখানে দেখো 5 কিন্তু বড়, 2 ছোট, অর্থাৎ আমার এখানে লব 2 হলো লব, লব ছোট এবং হর হলো 5, 5 হচ্ছে বড়। তো যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। এবার দেখো, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, অর্থাৎ উপরের সংখ্যাটা হবে বড়, নিচের সংখ্যাটা হবে ছোট। তাহলে আমরা দেখি এখানে 5 হচ্ছে হর আর 30 হচ্ছে লব। তাহলে যে ভগ্নাংশের লব বড়, যেমন এখানে লব হচ্ছে 30, যা হর থেকে বড়, তাই যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর যে ভগ্নাংশের পাশে একটা পূর্ণ সংখ্যা থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। যেমন এটাকে বলতে পারি আমরা, যেমন দেখো পূর্ণ সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সকল সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের পাশে যে পূর্ণ সংখ্যা থাকে তাহলে এটাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ বলা হয়। এটা হচ্ছে কি 2/1 হচ্ছে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের পাশে 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো এই ভগ্নাংশের পাশে যদি আমার পূর্ণ সংখ্যা থাকে তবে ওই ভগ্নাংশকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। আর আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যতগুলা সংখ্যা, ওই সংখ্যাগুলোকেই পূর্ণ সংখ্যা বলা হয়। আর মিশ্র ভগ্নাংশকে আমরা পড়ি, এই যে পূর্ণ সংখ্যা থাকে না, এই পূর্ণ সংখ্যাকে আমরা বলি এক সমস্ত, সমস্ত হিসাবে প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি 1 সমস্ত 2/1। আবার আমরা দেখো আরেকটা উদাহরণ দিই, যেমন এটা কি বলা যায়? 3 সমস্ত 5/2। তো চলো শিক্ষার্থীরা এবার আমরা 49 নম্বর পৃষ্ঠাটি সমাধান করি। শিক্ষার্থীরা দেখো, প্রথমে বলা হয়েছে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এখানে দেওয়া আছে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটা কি একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে কিভাবে পড়ি আমরা? 2 সমস্তক 4/1। একটু আগে আমরা পড়ে এসেছি যে কোনো ভগ্নাংশের পাশে যদি পূর্ণ সংখ্যা থাকে ওই সংখ্যাটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। তার মিশ্র ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যাটা, ওই পূর্ণ সংখ্যাটাকে আমরা প্রকাশ করি কিভাবে? সমস্ত হিসাবে। তাহলে এবার আমরা এটাকে কিভাবে পড়বো? 2 সমস্ত 4/1। এবার দেখো, মিশ্র ভগ্নাংশকে আমরা যখন অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব, তাহলে প্রথমে আমার হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এই যে আমার হর, ভগ্নাংশের হর কি? এটা হচ্ছে আমার হর, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, হরকে কি করব? পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব এবং উপরের যে লব, লবের সাথে আমরা যোগ করে দেব। তাহলে এটা দেখো কিভাবে করা হয়েছে, 2 সমস্ত 4/1। এক্ষেত্রে আমার হর হচ্ছে 4, লব হচ্ছে 1 আর 2 হলো পূর্ণ সংখ্যা। হরের সাথে আমরা পূর্ণ সংখ্যা এই যে গুণ করে দিছি, হরের সাথে পূর্ণ সংখ্যা আমরা গুণ করে দিয়েছি এবং লব 1 এর সাথে যোগ করছি। তাহলে 4 2 8
8 আর একে 9। তাহলে এটা মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে যাই, তাহলে প্রথমে আমরা হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব এবং লবের সাথে যোগ করে দেব। দেখো তাহলে আমরা এটা করি। কি বলা হয়েছে? মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করি। দেওয়া আছে 1/3 তাহলে এখানে হর হলো 3, 1 হলো পূর্ণ সংখ্যা, 2 হলো লব। তা আমার অঙ্কের ক্ষেত্রে হর ঠিক থাকে। অঙ্কের ক্ষেত্রে কি থাকে? ভগ্নাংশের অঙ্কে যখন আমরা করব, হরকে আমরা ঠিক রাখবো। এখানে হর হলো 3, তাহলে আমরা 3কে 3-এর জায়গায় বসিয়ে দেব। এটা হলো 3। এবং অপকৃত মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে হরকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। এক্ষেত্রে হর হলো 3, এই যে 3কে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, পূর্ণ সংখ্যা হলো 1, এবং লবকে আমরা যোগ করে দিব। তাহলে 3 একে 3, 3 আর 2 এ 5, আর এই 3 এর 3 হয়ে গেল অপকৃত ভগ্নাংশ। দেখো এটা আমরা করি কিভাবে? এখানে হর হচ্ছে 5। আমরা জানি অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশের অঙ্কে হর ঠিক থাকে, তাহলে আমরা হর বসিয়ে দিই 5 এবং হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি। এখানে হর হলো 5, পূর্ণ সংখ্যা হলো 3, আর লব, এই লব হচ্ছে কি? লব হচ্ছে 3। 3কে আমরা কি করব? যোগ করে দিব। 3কে আমরা যোগ করে দিব। তাহলে 3 5 15, আর 15 আর 3 কত? 18। তাহলে হবে 5/18 হয়ে গেল অপকৃত ভগ্নাংশ। এবারে দেখো বলছে রং করি। নিচের সংখ্যাগুলোকে আমরা রং করতে বলছে, তা আমরা রং করি। দেখো আমরা রং করি। এক্ষেত্রে আমরা অপকৃত ভগ্নাংশ যখন রূপান্তর করব, এটা হচ্ছে আমার কি? পূর্ণ সংখ্যা। এটাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এটা হলো হর, এটা হলো লব। এক্ষেত্রে এই যে হর, আর এই হলো লব। তো এবার আমরা হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি। 3 একে 3, তাহলে এবারকে আমরা 3 ঘর পূরণ করব। আমরা 3 ঘর পূরণ করে দিব। এই যে 3 ঘর পূরণ করলাম। এখানে লব আছে কত? 2, তাহলে আরো 2 ঘর পূরণ করে দাও। তাহলে আমার মোট হলো 1 2 3 4 5, 5টা ঘর পূরণ করা হলো। তাহলে খালি ঘরে লিখে দাও 5, আর নিচের আমরা জানি হর ঠিক থাকে, তাহলে 3 3-এর জায়গায় থাকবে। এরপরে অংশটা দেখো, এখানে 5, তো 5-এর সাথে আমরা যখন 3 গুণ করব, 5-এর সাথে 3 গুণ করলে হবে 3 5-এ 15। তাহলে আমার প্রথমে 15টি ঘর পূরণ করতে হবে। তাহলে আমরা করি 1টি 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর এরপরে লব কত? লব হলো 3, তাহলে আরো 3টা ঘর পূরণ করো। হ্যাঁ, 1 2 3। এবার ঘরগুলোকে তোমরা যোগ গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে আমরা একে জায়গায় বসিয়ে দেব 18। আর আমরা জানি হর ঠিক থাকে, তাহলে আমরা 5-এর হর, এই যে হর বসিয়ে দিলাম। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। তারপরে নিচে দেখো কি বলা হয়েছে? অপকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তো চলো আমরা অঙ্কগুলো দেখে নেই। দেখো শিক্ষার্থীরা, 1 নম্বরে বলা হয়েছে 3/2 তে অঙ্কটাকে আমরা কিভাবে করব? দেখো, প্রথমে আমরা হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব এবং লব দ্বারা যোগ করব। এই অঙ্কের ভেতরে আমার 2 হচ্ছে হর, এখানে 2 কি? হর। 3 হলো পূর্ণ সংখ্যা, 3 কি? পূর্ণ সংখ্যা। আর 1 হলো লব, 1 কি? লব। চলো আমরা অঙ্কটা করি। দেখো কি বলা হয়েছে? আমরা প্রথমেই হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি। এখানে হর হলো 2, পূর্ণ সংখ্যা হলো 3, এবং লবকে আমরা যোগ করে দেব। লবকে যোগ করি। 3 2 6, 6 এর একে 7। তাহলে 3/2 এটাকে যখন আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব, অপকৃত ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে এই দেখো এইভাবেই করতে হবে, 2/7। দ্বিতীয়টাও কি বলা হয়েছে? দেখো, 2/6/5। এটাকে আমরা নির্ণয় করি। আমরা জানি ভগ্নাংশের অঙ্কে হর ঠিক থাকে, তাহলে আমরা হরকে ঠিক রাখি। এবার হর দ্বারা আমরা পূর্ণ সংখ্যাকে গুণ করি। তাহলে হর
হর হলো 6, পূর্ণ সংখ্যা হলো 2 এবং লবের সাথে যোগ করি, লব হলো 5। তো দেখো 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12-র সাথে যখন আমরা 5 যোগ করব, 12 আর 5-এ 17, তাহলে 6/17, এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা 3 নাম্বারটা দেখো, বলেছে 3/8। এটাকে যদি আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করি, আমরা জানি হর ঠিক থাকে, তাহলে আমরা হর 8 ঠিক রাখলাম। হরের সাথে এবার আমরা লব গুণ দিব, পূর্ণ সংখ্যা গুণ দিব। তাহলে এই সংখ্যার সাথে আমরা এই সংখ্যা গুণ দেই। 8-এর সাথে যখন আমরা 3 গুণ দিলাম এবং লবকে যোগ করে দিব। দেখো লব হলো 5, এই যে যোগ করলাম, তাহলে হলো কি 3 8 24, 24 আর 5-এ হলো 29, 24 আর 5-এ 29, এটাই হলো আমার উত্তর। এবার পরের অঙ্কটা দেখো, আমরা জানি এই যে আমরা হরকে ঠিক রাখলাম এবং এই সংখ্যার সাথে এই সংখ্যাকে আমরা গুণ করে দিব। এই যে গুণ করে দিলাম এবং এই সংখ্যাকে আমরা যোগ করে দিব। তো 10 দুগুণে 20, 20 এর সাথে 27, এই যে হর 10, ঠিক আছে, এটাই হলো আমার অপকৃত ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? তো নিয়মিত এরকম ক্লাস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।